যেটা করে বাবা আজ ব্যাগরে টাকা ব্যাগরে কিছুই করে পাচ্ছি না বাবা গো বাবা সোনা লাগবে সোনা খাওয়াবো আমার বাবার জন্য আমি কিছু আমার বেটা দিল বাবা বার করবো পাবো বাবা। আসলে দাদি দেখ আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ আবু রায়হান বরাবর আসলাম আরো এক অসহায় বৃদ্ধ মার সাথে তার জীবনের কথা শুনতে, তার জীবনের দুঃখগুলো শুনতে। আজকে আমি শুনবো তার মনের কি দুঃখ, তার মনের কি কষ্ট। তো চলুন আমি তার সাথে কথা বলবো। দাদি কেমন আছেন আপনি? এই তো আছি বাবা কোনো রকম। অনুমত আছেন আপনি? কি হয়েছে দাদি আপনার? খুবই কষ্ট বাবা। কি কষ্ট দাদি আপনার? সব দিক দিয়ে বাবা চল আছে মেডিকেল টাকা পয়সা নাই চাকরি চিকিৎসা কর। আরে তার মানে আপনার বাচ্চা হচ্ছে আপনার সন্তান, আপনার ছেলে মেডিকেলে আছে অসুস্থ, সে কোনো মানে টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না, কিচ্ছু করবে পারছি না বাবা। আরে এখন সে কি অবস্থা আছে? তো খরচপাতি কেমনে চলতেছে? ওই তো মনে করেন ছায়া চিনতে লিয়েছে দিচ্ছি তাকিল দিয়ে কোন রকম চলিচ্ছে। আপনি চায়ে চিনতে নিয়ে এসে যতটুকু পারতেছেন আপনার সন্তানকে আপনি হেল্প করতেছেন বাবা। তো ভিউয়ার্স, আসলে আমি একটা বিষয় জানতে পারলাম, আমাদের এই দাদিমা আমাকে একজন লোক বললো যে আসলে এই যে গ্রাম, এটা হচ্ছে কালাহাটা গ্রাম, এই গ্রামের ভেতর তারা অত্যন্ত গরিব একজন মানুষ। আর কথা হচ্ছে তার সন্তান হাসপাতালে আছে, তার একজন বড় ছেলে। আপনার বড় ছেলে না ছোট ছেলে? ছোট ছেলে। কথা হচ্ছে যে যেহেতু তারা অনেক গরিব, কিছুই নাই বাবা, কিছুই নাই না বাড়ির ভিতর এই যে এইটুকু ঘর আপনাদের। আপনারা দেখেন তাদের ঘরের অবস্থাগুলো দেখেন কি রকম, আপনার ঝুপড়ি চাপা চিপে ঘরের ভেতর তারা কিন্তু আছে। আসলে মানুষ যে কতটা কষ্টে কতটা অভাবে থাকে এই ভিডিওগুলো মানে দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন এই দাদি যে আসলে সে এত কান্নাকাটি করতেছে, তার সন্তান হাসপাতাল হয়েছে, সে টাকা পয়সা না পাওয়ার কারণে, আমি তো যতটুকু জেনে টাকা পয়সার কারণে তার চিকিৎসা হচ্ছে না। ও তার কি হয়েছে দাদি? এখন মনে করেন মেডিকেলে নিয়ে গেছে, বুকের সমস্যা, পেটের সমস্যা, কোমরের সমস্যা, ঠ্যাঙের সমস্যা। তাও এমন একটা অবস্থা, তার তো দেখি যে পুরো শরীরই সমস্যা, পুরো শরীর সমস্যা। এটা কি হঠাৎ করে হয়েছে না? হঠাৎ বাবা, হঠাৎ করে হয়েছে। আরে তো দাদি আপনার স্বামী কি বেঁচে আছে না মারা গেছে? মারা গেছে বাবা, সে মারা গেছে, মারা গেছে ছোট ছোট বাচ্চা। আরে দেখেন এই বৃদ্ধ মা, মানে তার স্বামী অনেক আগে মারা গেছে, তার সন্তানকে সে অনেক কষ্টে লালন পালন করেছে। মায়া ছায়া চিন্তা লিয়েছে, ভিক্ষুক করা লিয়েছে, মানুষ করেছি বাবা। তার মানে কথা হচ্ছে যে আপনি নিজেই তাকে মানে ভিক্ষা যতটুকু পারেন আদায় করে আপনার সন্তানকে বড় করছে, সে সন্তান আজকে অসুখে পড়ে আছে। তো আমি তো জানি যে আপনার সন্তান আপনাকে ভাত কাপড় দেয় না, তো সন্তানের জন্য তো কাঁদতেছেন কেন? বাবা দেয় না তো, এখন মাও চলো নিজে। দেখেন সে এমন একটা কথা বলেছে, সন্তান কিন্তু আপনার বাবা মাকে ফেলে দিতে পারে, কিন্তু মা বাবা কিন্তু আর সন্তানকে কখনো ফেলে দিতে পারে না। দেখেন তার সন্তান তাকে ভাত কাপড়ও দেয় না, তারা অনেক গরিব, ঠিক আছে। আজ দেখেন সে সন্তান আজ বিছানায় পড়ে আছে, অসুস্থ পড়ে আছে, সে মা এই দাদি দেখেন কিভাবে অনাথ বাচ্চার মতো কাটাকাটি করতেছে তার সন্তানের জন্য। এটাই হচ্ছে প্রকৃত মায়ের উদাহরণ, এটাই হচ্ছে একজন আসল মায়ের উদাহরণ। আমরা তো যখন বড় হয়ে যাই বাপ মাকে চিনি না, কিন্তু বাপ মাও দেখেন কখনো তার সন্তানকে ফেলে দিতে পারে না। দেখেন তার সন্তান খারাপ হোক ভালো হোক মন্দ হোক যাই হোক, তবুও তো আপনার সন্তান বাবা, সন্তান। দেখেন তার সন্তান হাসপাতালে পড়ে রয়েছে, মা চোখের পানি ফালাতেছে। কেন ফালাতেছে? আসলে তার সন্তানকে যে একটু হেল্প করবে, সে হেল্প করার তো ক্ষমতা আপনার নেই, টাকা পয়সা আপনার কোনো কিছু নেই, কিছু নেই। এই বাড়ি কোনো এক নেই, জায়গা কোনো, এই 1-2 শতক, এটা তো মানে কয় শতক, মানে সম্ভবত মানে 2 শতক তো হবে না। যে অবস্থা দেখেন, এত নিম্ন ঘরে দেখেন, 1.5-2 শতক জায়গা, তাহলে এতটা ছোট ঘরের মধ্যে তার 2টা সন্তান তারা থাকে। তো দেখেন সে এতটা অসহায়, তার ঘরের অবস্থাগুলো দেখেন, এই যে ঘরগুলো দেখেন কি একটা অবস্থা। এই যে দেখেন ভাঙ্গা চোরা একটা, সবগুলো ভাঙ্গা ভুঙ্গা একটা অবস্থা। এই যে দেখেন সে এই বৃদ্ধ মা দেখেন কিভাবে তার দিনগুলো চলতেছে। তো দেখেন এই যে মা আমাকে বলছিল একটা বিষয়, এদিকে আসেন। খুব কষ্ট এই যে আমাকে বলছিল আমার একজন মুরব্বী যেন আমি তার সাথে আসি, তার জীবনের কাহিনীগুলো শুনি। তো এখন আপনি কি খাওয়া দাওয়া করছেন? করিনি বাবা। এখনো খাওয়া দাওয়া করেন নাই? না।
আরে, তো আপনি চিন্তা করেন না, কথা হচ্ছে যে আমরা আপনাকে কিছু অনুদান দিয়ে যাব। আশা করি সেই জিনিসগুলো আপনি রান্না বান্না করে খাবেন। দেখেন, সম্ভবত এখন আপনার আসর হয়ে গিয়েছে, আসরের সময় হয়ে গিয়েছে। এই দাদিমা এখনো খাওয়া দাওয়া করে নাই। আসলে সে খাবে এটা করে, তাকে তো কামাই করে দেওয়ার মতো কোনো লোক নেই। যে একটু ছেলে যতটুকু দেখতো, সে তো কিন্তু আপনার হাসপাতালে পড়ে আছে। হ্যাঁ, তো এই যে একটা নিরাম ধনী হতে এই যে অসহায় মা, এই যে দেখেন কিভাবে সে দিনকালগুলো চলতেছে, আর সে কিভাবে কষ্ট করে দিনগুলো চলতেছে। তো এর কথা হচ্ছে যে বাবা যাবার পারিচ্ছি না, টাকা ব্যাগরে চলে দেখ মাঝে দেখে আসি আপনি টাকার জন্য যেতে পারতেছেন না। না। আরে দেখেন, এর মতো কষ্ট, এর মতো দুঃখ আর কি বা হতে পারে। যাবার পারিচ্ছি না টাকা। তার সন্তান দেখেন, তার সন্তান আপনার হাসপাতালে রয়েছে। সে যে দেখতে যাবে, সে টাকাটা পর্যন্ত কিন্তু এই দাদির কাছে নেই। এতটা অসহায়, এতটা গরিব এই দাদি কিন্তু। ছায়া চিনতে লিয়েছি বাবা। এইগুলো কাপড় পরেন আপনি? আরে মানুষ মানে যে যতটুকু নতুন কিনে দেয় না, এই যে পরনের কাপড় যতটুকু নতুনও দেয় না। না আসলে দেখেন, মানুষের জীবন, মানুষের কত কষ্ট এই ভিডিওগুলো দেখলেই, কিংবা আমি যখন ভিডিও করতে যাই তখনই বুঝতে পারি যে আসলে মানুষের কত কষ্ট। আমরা কত টাকা ফুরাই, কত কাপড় নষ্ট করি। এই যে দেখেন, মানুষের দেয়া কাপড়ে সে কিন্তু ছেঁড়া ফাটা যে কাপড়গুলো, এই কাপড়গুলো কিন্তু পরে রয়েছে। আর সবচেয়ে বড় কষ্ট, তার সন্তান হাসপাতালে আছে। খেতা পাই না, কিচ্ছু পাই না, চিরা খেতা ল্যাপ ওরে তুই থাকি বাবা। কি করুন, আরে কি করুন? এই যে দেখেন, এই যে এগুলো না ছেঁড়া ফাটা কাপড়, দেখেন কাপড় চোপড় গুলো আপনারা দেখেন কি একটা অবস্থা। এই যে ছেঁড়া ফাটা যে ইয়েগুলো, হ্যাঁ এগুলো তো এগুলো তো ভিজা। হ্যাঁ, এগুলো তো ঠিক মতো শুকায়ও নি। তো দাদি, কথা হচ্ছে এই ভিডিও তো অনেকেই দেখবে। হ্যাঁ, তো এখন মানুষের কাছে আপনার কি চাওয়া, মানে আপনি কোন জিনিসটা পাইলে মানে আপনি ভালো হতো, কিংবা আপনি কেউ যে সহজে করতে চায় কোন জিনিসটা দিলে আপনি খুশি হতেন? বাবা আমি খুশি মনে দিতে দিবে বাবা। আচ্ছা, তা তো দিবে। আপনি চাচ্ছেন যে আপনার সন্তান, হ্যাঁ মানে আপনার সন্তান হাসপাতালে আছে, তাকে কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করার জন্য। হ্যাঁ, চাই বাবা। কিংবা এই যে একটা বিষয় আপনি দাবি করছেন যে আপনার ধরেন সন্তানকে দেখবেন, সে দেখার সে টাকাটাও আপনার কাছে নেই, গাড়ি ভাড়াও নেই। তার বউটা যায় কে তাহলে? কে বগুড়া তাহলে কে যায়? ও মানুষের হাতে পাঠিয়ে দেয় বাবা, তারা হয়তো যায় দেখবে তো কই বাবা না নিয়ে যা। দেখেন কি যে কষ্ট, কি যে দুঃখ বেদনা, সেটা বলে বোঝার মতো না। তো এই মার গেলে মিনি গায়ে অবশ্যই আনলে মিনি তো কালো কারো হাতে পাঠিয়ে দিবে। তো একটা কথা আছে যে দেখেন, দুঃখ যখন হয় চাই এদিক দিয়ে হয়। তো দেখেন দাদি, আমি অতটা ধনী মানুষ না। কথা হচ্ছে আমি আমার সামর্থ্য অনুযায়ী, যতটুকু পারতেছি আপনাকে হেল্প করতেছি। আর আপনাদের একটা বিষয় বলবো, যে তার সন্তান হাসপাতালে রয়েছে, তার অনেক টাকা পয়সার দরকার। সে যদি বাসায় থাকতো আপনাকে দেখাতে পারতাম। তো আমার এই বৃদ্ধ মা আমার ওখানে গেছিল, আমাকে বলেছিল বাবা আমাকে একটু জন্য হেল্প করো। তো যতটুকু পারি আমি তাকে হেল্প করতেছি। আপনারা যদি কেউ যদি চান, এই বৃদ্ধ মার দিকে আপনারা তাকান, ভালো করে তাকান। এই যে দেখেন, এই মার দিকে তাকান, কতটা অসহায় তিনি। এনাকে দেখে যদি কারো দয়া মায়া হয়, যতটুকু পারেন এনার জন্য একটু হলেও অনুদান আপনারা পাঠাবেন। তো আজকের মতো এটুকুই, আর আমি যতটুকু পারতেছি তাকে হেল্প করার চেষ্টা করতেছি। দাদি, কথা হচ্ছে দেখেন, আমি অতটা ধনী মানুষ না। কথা হচ্ছে আমি আমার সামর্থ্য অনুযায়ী, যতটুকু পারি এই জিনিসগুলো দিলাম। আপনি একটু এগুলো রান্না বান্না করে একটু খাওয়া দাওয়া করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আপনার কষ্ট দেখে যদি কেউ কোনো অনুদান যদি পাঠায়, আমি অবশ্যই আপনার কাছে আসবো। বাবা চলে না মেডিকেলে বাবা, কেউ নাই বাবা। আরে দেখেন, আচ্ছা আপনার মানে যাতে ভাড়া লাগবে কত? ভাড়া লাগে কত? যাওয়া আসি ভাড়া? যাওয়া আসি 300 টাকা লাগে। আসলে দেখেন, আমি তো সেরকম প্ল্যানিং করে আসি নাই। তো ইনশাল্লাহ আমি যদি চেষ্টা করে পারি কিনা। তো কথা হচ্ছে যে এই জিনিসগুলো দিলাম, আপনি রান্না বান্না করে খেন। আর যতটুকু পারি দেখি, আমি যদি তাকে হেল্প করতে পারি, ইনশাল্লাহ আপনাকে আমি হেল্প করার চেষ্টা করবো। আচ্ছা, আল্লাহর কাছে তো আমি তো সবসময় চাই যে আল্লাহ, যারা অসহায়, যে গরিব দুঃখী যে মানুষগুলো আছে, আল্লাহ ভালো করবি
থাক দাদি, আপনি কান্নাকাটি করেন না, উপরওয়ালার কাছে দোয়া করেন। হ্যাঁ, আল্লাহ যেন আপনার সন্তানকে তুমি বেঁচে থাকো। আমার ছেলে কেন বার করার যেটা করে বাবা, আজ ব্যাগরে টাকা ব্যাগরে কিছুই করে বাঁচছি না বাবা। জারি কাছে যাই থাক ও বিয়ে আজ কত টাকা বাঁচে পুরাই বাবা। আরে মানে 8,000 টাকা মতো বাকি পড়ছে। বাবা Yes. আপনারা দেখেন এই মার কান্নাগুলো, আপনারা দেখেন। আর সন্তান যে হাসপাতাল থেকে ছাড়াবে সে টাকা পয়সাও নেই, টাকা নাই বাবা। 8,000 টাকার দরকার। যদি কেউ এই অসহায় মাকে একটু হেল্প করতেন, কিছু টাকা পয়সা যদি তার জন্য পাঠাতেন, হয়তো তার সন্তানকে হয়তো হাসপাতাল থেকেও ছেড়ে আনতে পারতো। বাবা বেঁচে থাকো বাবা, সোনা লাগবে সোনা খাওয়াবো। আমার বাবার জন্য আমি কিছু আমার বেটা দিল বাবা বার করবো পাবো বাবা। আসলে দাদি দেখেন, কথা হচ্ছে কি, বাবা আমি যদি ধরেন সেরকম বড় মানুষ হতাম, আমি চেষ্টা করতাম, বুঝছেন। তবু আপনি যেহেতু বললেন, আমি এই ভিডিওটা অনলাইনে পাবলিশ করব, যদি কোনো ব্যক্তি আপনাদের কষ্ট, আপনাদের এগুলো দেখে দয়া মায়া যদি হয়, তারা যদি পাঠায়, আমি অবশ্যই অবশ্যই আসবো। ভিউয়ার্স, আপনারা দেখলেন। বাবা আল্লাহ ভালো করবি বাবা। আমার বাবার জন্য আমার কিছু টাকা বেটা দেশ বাবা, কার কাছে দৌড়ি পাবো। আচ্ছা ঠিক আছে দাদি, আপনি তো বললেন, তো ভিউয়ার্স সবই তো দেখলেন, সবই তো আপনারা বুঝলেন। এই মার আত্মনাদ গুলো আপনি দেখলেন, সে কিভাবে কান্নাকাটি করতেছে তার সন্তানের জন্য। হয়তো আমি যে খাদ্য সামগ্রী দিয়েছি তার হয়তো পেটও ঠিক মতো যাবে না তার সন্তানের চিন্তায়, যেহেতু তার টাকার খিদা, অর্থাৎ তার সন্তানকে নিয়ে আসতে হবে। তো আমার তো ওইরকম ধন সম্পদ নেই, যদি আপনারা সবাই একটু হেল্প করতেন এই অসহায় মার জন্য, তাহলে হয়তো একটু জন্য ভালো হতো। সবার ভালো। তো যাই হোক ভিউয়ার্স, আপনার ভিডিওটা দেখলেন, যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন মানবতার সেবায়। আপনি না দিতে পারলেন, এই ভিডিও সবাই পৌঁছে দিলে এই অনাথ যে মা আছে, অসহায় যে মা আছে, তার ভিডিও অনেকেই দেখবে। সেখান থেকে যে কোনো দানশীল ব্যক্তি, তার জন্য একটু যে দয়া হয়, একটু হলে আপনার তার জন্য টাকা পয়সা একটু হলে পাঠাবেন। তো ধন্যবাদ, আজকের মতো এটুকুই। আসসালামু আলাইকুম।